ইরানের মিসাইল হামলার পর ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যদি তাদের উপরে ইসরায়েল কোনো ধ্বংসাত্মক কার্যক্রম চালায় অথবা তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে আঘাত হানে, তাহলে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে তারা দ্বিতীয় স্বাধীনতার জন্য দ্বিতীয় একটি প্রস্তাবনা করেছেন এবং তাদের উচিত শিক্ষা দেওয়া হবে বলেও জানিয়েছে। আরও বলা হয়, ইরান ইসরায়েলের উপর নির্মম হামলা চালিয়েছে, যার ফলে ইসরায়েল শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, ইসরায়েলে হিজবুল্লাহকে বড় ধরনের ক্ষতি করেছে, যার ফলে ইরানের আক্রমণের ক্ষমতা অনেকটা কমে গিয়েছে। ইরানের সর্বশেষ মিসাইল হামলার জবাব ইসরায়েল আরও কঠিনভাবে দিতে পারে। গত এপ্রিলে তারা প্রতীকী জবাব দিয়েছিল মাত্র, কিন্তু এবার তারা লেবাননে বড় আক্রমণ চালিয়েছে, যাতে নিহত হয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ সহ আরও অনেকে। ইরান একা লড়াই করতে বাধ্য হবে বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, এখনই ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করার সবচেয়ে বড় সুযোগ। উভয় পক্ষই নিজেদের শক্তি বাড়িয়ে নিতে চাইছে, তবে ইসরায়েলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখনই বাস্তবায়নের পক্ষে। এবং বর্তমান বিশ্লেষকরা মনে করছেন, পৃথিবীতে হয়তো খুব দ্রুতই একটি যুদ্ধ দেখতে পেতে পারে সবাই। কখনোই যুদ্ধ ভালো কিছু বয়ে আনে না, তবে একটি যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে পৃথিবীবাসী, এটা বলাই চলে। এবং ফিলিস্তিনের দীর্ঘ অনেক বছরের যে অধিকার আদায়ের লড়াই, সেই অধিকার আদায়ের লড়াইয়ের শতভাগ বহিঃপ্রকাশ এবার পৃথিবীর মানুষ দেখতে পারে বলে অনেকে মনে করছেন।